আমরা এই ভাইদের অপারেশন গতকালকে করেছিলাম, আজকে ছেড়ে দিচ্ছি। আগামীকাল পরশু ক্লিনিক বন্ধ, শনিবার থেকে আবার অপারেশন শুরু। তো যেহেতু তাদের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যেই, কিছু নিয়মকানুন আছে আমরা বলে দিচ্ছি, যেটা আপনারাও জেনে রাখবেন, উপকার হবে, পাশাপাশি তাদের জানলেও ভালো হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যান্ডেজগুলো কবে খুলব। নিচের যে গজটা আছে আগামীকালকে খুলে ফেলবো, এই নিচের এই দুইটা কালকে খুলে ফেলবো। নতুন কোনো গজ ব্যবহার করব না, ওপেন থাকবে। সকালে একবার, বিকালে একবার ভায়োডিন দিয়ে ক্ষত স্থানটা মুছে দিব। ওকে। অপারেশন হয়েছে বুধবার নাকি মঙ্গলবার হয়েছে, তাহলে আগামী মঙ্গলবারে উপরের ব্যান্ডেজ দিয়ে খুলে ফেলবেন। নতুন কোনো ব্যান্ডেজ দরকার নাই, খোলামেলা থাকবে। ভায়োডিন দিয়ে দিনে 2বার করে পরিষ্কার করবেন, ঠিক আছে। ক্ষত স্থানে কোনো মলম টলম ব্যবহার করার দরকার নাই। 8ম দিন থেকে বুকটাকে যে কোনো তেল দিয়ে পুরো চেস্টটাকে মাসাজ করবেন এভাবে। সকালে 10 মিনিট, বিকালে 10 মিনিট, রাতে 10 মিনিট মাসাজ করবেন, ঠিক আছে। বুকটা যে শক্ত শক্ত ভাব লাগবে, অবশ চাকা দানা দানা গুটি গুটি ভাব লাগবে। নিয়মিত এক্সারসাইজ করলে চলে যাবে, ঠিক আছে। এই হাতটা তুলতে গেলে টান লাগবে। তো 7 দিন হয়ে গেলে 8ম দিন থেকে আস্তে আস্তে 2 হাত তুলবেন, আস্তে আস্তে নামাবেন। তোলা নামার মধ্যে রাখলে বুকটা ফ্রি হয়ে যাবে, বুকটা একদমই ফ্রি হয়ে যাবে। সকালে 20-25 বার, রাতে 20-25 বার, এইভাবে করবেন। হাতের মুভমেন্ট বাড়াবেন, ঠিক আছে। ঘা শুকানোর জন্য ভিটামিন সি জাতীয় খাবার খুব জরুরি। সেটা লেবু, আমলকি, যে কোনো সি জাতীয় খাবার হইতে পারে। দয়া করে দেখে বুঝে একটু সবজি টবজি বেশি খাবেন। অনেক সময় মেডিসিন চলার জন্য বাথরুম পরিপূর্ণ হয় না, সেজন্য সবজিটা বেশি খাবেন। পানি পান করবেন বেশি। 2 ডিম খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। সবার বুকের মধ্যেই বেল্ট করা আছে। এই বেল্ট আগামী 7 দিন পরবেন, 24 ঘন্টায় পরবেন। একটু গরম লাগলে খুলে আবার কিছুক্ষণ পর পরতে পারেন। হ্যাঁ, বেল্টটা পরবেন। 7 দিন পর থেকে পরার দরকার নাই, বাইরে গেলে পরবেন, বাসায় থাকলে আর পরবেন না। 10 দিন হইলে সেলাইটা ভিজিয়ে গোসল করা যাবে। 14 দিনে সেলাই কেটে নেবেন। 21তম দিনে সেলাইতে সাবান লাগানো যাবে। 14 দিনের দিন যখন সেলাই কাটবেন, সেলাই কেটে তখন আরও 2 দিন ভেজাবেন না। 14তম দিন, 15তম দিন, এই 2 দিন আর ভেজাবেন না। মানে সেলাই কেটে 2 দিন ভেজাবেন না। সেলাই জায়গাতে গোসলের পরে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে এইভাবে চাপ দিবেন। চাপ দিলে একটু পুজ বা পানির মতো বের হতে পারে, নাও হতে পারে। যদি বের হয় ঘাবড়ানোর কিছু নাই। আর সেলাইতে ভায়োডিন ছাড়া অন্য কিছু লাগাবেন না। সেলাই কোনো জায়গায় কাটলেও খালি বলবেন সুতাটা বের করে দাও, কোনো ওয়াশ দেওয়া দরকার নেই। আমি বাসায় গিয়ে ভায়োডিন দিয়ে ওয়াশ দেবো, না হলে তারা এমন জিনিসপত্র ব্যবহার করে ক্ষতি করে ফেলে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মানবেন। মোটরসাইকেল 1 মাস পরে চালাবেন। বুকের মধ্যে কোনো ডেটল সাবলন দেওয়া যাবে না, ডেটল সাবলন দেওয়াই যাবে না। তো ঠিক আছে, এই বিষয়গুলো মেনে চলেন। সার্বিক সহযোগিতার জন্য আমি আছি। হ্যাঁ, আমাকে নক দিবেন, আমি সবাইকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।